আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নবম-দশম শ্রেণীর ভাগশেষ উপপাদ্য ৩.৪ সাধারণ বীজগণিত। নবম-দশম শ্রেণীর সাধারণ বীজগণিত এসএসসি জেনারেল ম্যাথ। তো এখানে হচ্ছে আমরা ভাগশেষ উপপাদ্য ম্যাথগুলো করতেছি এবং ১ নম্বর ম্যাথ আমরা আগে দিয়েছি, তো সেটা তোমরা দেখে নেবে। সেখানে আমি ডিটেলস অনেক কিছুই আলোচনা করেছি। এখন আমরা আজকে ২ নম্বরটা শুরু করব। তাহলে হচ্ছে আমাদের এই যে ২ নম্বর ম্যাথ দেওয়া আছে x³ - 7xy² - 6y কিউব। তো এইখানে আমরা উৎপাদকের ক্ষেত্রে সবসময় জানি একটা চলক থাকে এবং ধ্রুবক থাকে, তাই না? তো এখানে আমরা হচ্ছে চলক এবং ধ্রুবক এই জিনিসটা ধরে নিব। সংখ্যা সবসময় ধ্রুবক, আর যখন দুইটা চলক থাকবে তখন যে কোনো একটাকে আমরা চলক এবং একটাকে আমরা ধ্রুবক ধরে নিব ফাংশন করার জন্য। যেমন এখানে এক্স এবং ওয়াই এক্স দুইটা জিনিস আছে, এই জন্য কি ধরে নিতে হবে। তো এখানে আমরা এক্সকে চলক এবং ওয়াইকে ধ্রুবক ধরে নিচ্ছি। সমাধান লিখে নেই। এক্সকে চলক এবং ওয়াইকে ধ্রুবক ধরি। তাহলে আমরা যখন ভাগশেষ উপপাদ্যের অঙ্কগুলো আমরা এই জন্যই এই নিয়মে করি, একটা উৎপাদক বের করি ফার্স্টে, সেই উৎপাদকের মাধ্যমে এটা সমাধান করি। এটাকে কি আমরা মিডল টার্ম করতে পারি না, সেজন্য কি আমরা আলাদাভাবে করি। তো এখানে একটা কি ফাংশন বের করে নিতে হবে। তাহলে হচ্ছে কি, মনে করে এফ অফ এক্স, যেহেতু আমরা এক্সকে চলক ধরছি, চলকটাই কি আমাদের এফ অফ এক্স হবে, সমান সমান আছে x³ - 7xy² - 6y³ এখানে এমন একটা মান ধরে নিতে হবে বা এমন একটা মান দ্বারা এটাকে পুরোটাকে হচ্ছে তোমার গুণ করে দিতে হবে, যাতে কি এটার মানটা কি আসে, শূন্য আসে। এই সম্পূর্ণটার মান কি আসে, শূন্য আসে। তো এইখানে যদি আমরা ১ ২ বসাই তাহলে আমাদের হচ্ছে না। কেন হচ্ছে না? আগের ম্যাথে কিন্তু আমরা বলেছিলাম যে এক্স এর মান বা এ এর মান বা পি এর মান কি আমরা 1 2 3 এইভাবে বসায় দেখবো, প্লাস এবং মাইনাস। তাহলে কি এখানে আমাদের শূন্য চলে আসবে, কিন্তু এখানে হচ্ছে কি আমাদের দুইটাই ধ্রুবক। এখানে দুইটাই হচ্ছে আমাদের কি চলক রাশি। এখান থেকে এই জন্য কি ধ্রুবক আমরা কাকে ধরে নিয়েছি, ওয়াই কে ধরে নিয়েছি। এখন দেখা যাবে ওয়াই এর জন্য এটা হচ্ছে কি ও প্লাস ওয়াই মাইনাস ওয়াই বা ওয়াই স্কোয়ার বসাইলে এক্স এর পরিবর্তে এটা কি হয়, শূন্য হয় কিনা। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে মাইনাস ওয়াই বসাবো এক্স এর পরিবর্তে। মাইনাস ওয়াই বসালে দেখবে এটা শূন্য চলে আসবে। -y³ - 7 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 6y³ যেখানে y³ ছিল সেখানে তো থেকেই যাবে। তাহলে এখানে হচ্ছে -y³ + 7y³ মাইনাস 6y³ তো এখানে +7y কেন হলো, এই যে দেখো মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, আর এই যে ওয়াই আর একটা ওয়াই, আর এখানে কয়টা ওয়াই, দুইটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে গুণ হয়ে কিউব হয়ে গিয়েছে। তো এগুলা হচ্ছে আমি আগের ম্যাথেতে বীজগণিতিক রাশির বিভিন্ন ম্যাথগুলো দেওয়া আছে সৃজনশীল, সেখানে করাইছি। তারপর আমি এখানে আবার দেখায় দিচ্ছি। ওয়াই ডট ওয়াই যখন এমন গুণ থাকবে তখন পাওয়ারগুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তখন পাওয়ারগুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ১ আর ১ যোগ হয়ে ২ হবে। যেমন এখানে ২ আর ১ যোগ হয়ে কত হয়েছে, ৩ হয়েছে। দেখো এখানে -7y³ দেখো -y -6y +7y³ দেখো 0 আসতেছে। তাহলে ফাংশন অফ -y এর জন্য কি আমাদের মানটা কত আসতেছে, শূন্য আসতেছে। আমরা পরবর্তী ধাপে চলে যাব। তাহলে সুতরাং এক্স মাইনাস মাইনাস ওয়াই মানে কি এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের উৎপাদকটা কি হয়েছে, এক্স প্লাস ওয়াই। তাহলে কি এফ অফ এক্স এর একটি উৎপাদক কি এক্স প্লাস ওয়াই। আগেও বলেছি উৎপাদক বের করবো, আর উৎপাদক বের করার যে আমাদের ভাগশেষ উপপাদ্যের মানে উৎপাদকের যে নিয়মটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ধ্রুবক বা হচ্ছে এক্স মাইনাস এ। আমাদের বইয়ে দেওয়া আছে এক্স মাইনাস এ। এখানে এ এর পরিবর্তে আমরা কি এর জায়গায় হচ্ছে আমরা মানটা বসাই। আমাদের এখানে এফ অফ এক্স ছিল, তো আমরা এর জায়গায় মানটা বসাইছি। যেহেতু এখানে ফার্স্টে মাইনাস ছিল, তো এর জায়গায় আবার কি মাইনাস ওয়াই হওয়াতে প্লাস হয়ে গিয়েছে। তাহলে আমরা মূল ম্যাথে চলে যাই।
মূল ম্যাথটা ছিল এক্স কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। আমি আগেও বলেছি যে ফার্স্টে হচ্ছে আমরা তৃতীয় লাইন করব, তারপর হচ্ছে আমরা প্রথম লাইন করব। দেখো এখানে তিনটা আছে, তিনটা যখন থাকবে তখন রাশি এখানেও কয়টা হবে? তিনটা হবে। তাহলে হচ্ছে আমরা তিনটা উৎপাদক আগে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা কোন লাইনে চলে যাব? থার্ড লাইনে। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস একটু ফাঁকা ফাঁকা করে লিখে নেব, এক্স প্লাস ওয়াই। এখন এটার সাথে ম্যাচ করব। দেখো এক্স কিউব, এটা প্রথমে যা ছিল তাই থেকে যাবে। তাহলে এক্স কিউব, তো এক্স এখানে আমরা একটা এক্স রেখেছি তাই না? তাহলে এই এক্স দ্বারা কি এটাকে আমরা ভাগ করে দেবো। দেখো এক্স কিউব দ্বারা ফার্স্ট এক্সকে আমরা ভাগ করে দেবো, কি থাকতেছে? এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি কমন নিয়েছি? এক্স এর স্কোয়ার। যখন আমি এক্স এর স্কোয়ার কমন নিব তখনই কি আমাদের এক্স কিউব আসবে। দেখো এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি এক্স কিউব আসতেছে। এখানে প্লাস যেহেতু তাহলে এখানে কি প্লাসই হবে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিয়েছি? এখান থেকেও কি আমরা এক্স এর স্কোয়ার কমন নিয়েছি, তার জন্যই কি হয়েছে? ওয়াই হয়েছে, ওয়াই বাকি থাকছে। তাহলে দেখো এটার সাথে আমরা এটা গুণ করে দেব। এখান থেকে কমন নেওয়ার যেটা বের করবো আমরা সেটার সাথে কি করে দেবো? পরের রাশিটা গুণ করে দেব। এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে আমাদের পরের মানটা হচ্ছে কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। দেখো এখানে কোথাও কি আমাদের এক্স স্কোয়ার ওয়াই এই মানটা আছে? এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। তাহলে কি এটা মাইনাস করে দেব, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। দুইটা লাইনের কাজ একসাথে করতে হবে, এই যে অনেকের কাছে একটু হার্ড মনে হইতে পারে। তাহলে হচ্ছে কি আমাদের এর মানটা এখানে নাই, তাহলে কি আমরা এটা একবার প্লাস করছি আবার কি করে দেবো? মাইনাস করে দেবো। এখানে মাইনাস আছে, তাহলে কি এখানে কি হবে? মাইনাস হবে। এক্স স্কোয়ার ওয়াই কমন নিয়েছে কি এক্স, এখানে আমাদের আছে কি এক্স, এই দুইটা থেকে এক্স আছে। তাহলে এখানে বাদ থাকতেছে কি, ভাগ করে দিয়ে আমরা দেখছি এক্স যদি নেই তাহলে এক্স ওয়াই থাকতেছে, কি থাকতেছে? এক্স ওয়াই। তাহলে এই দুইটা থেকে আমরা কি কমন নিয়েছি? এক্স ওয়াই, শুধু এক্স ওয়াই কমন নিয়েছি। তাহলে এক্স ওয়াই কমন নিলে এটার সাথে আবার কি দ্বিতীয়টা গুণ করে দেব। দেখো এটাও এখানেও মাইনাস হবে, কারণ এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে ভিতরে, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। তাহলে যদি এটার সাথে আমরা গুণ করে দিই এক্স ওয়াই স্কোয়ার আসতেছে। দেখো আমাদের এই দুটারটা কমপ্লিট, তাই না? তারপর দেখো এক্স ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের এখানে আছে মাইনাস 7x ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা হচ্ছে একটা নিয়েছি, আর কটা আছে? 6টা। তাহলে 6x ওয়াই স্কোয়ার আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি, কি নিয়ে নিয়েছি? 6x ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি আসতেছে আমাদের? মাইনাস, মাইনাস আসতেছে। তাহলে এখানে দেখো 6 আছে কোথাও? নাই। তাহলে 6টা কি আমাদের কমন থাকবে, কি আছে? শুধু এক্স। তাহলে এখানেও একটা এক্স আছে, এক্স চলে গেছে, চলে গেছে না? জি। তারপরে এখানে কি থাকতেছে? ওয়াই স্কোয়ার। তাহলে 6y স্কোয়ার কমন নিচ্ছে, সরাসরি আমরা এখানে ভাগ করে দিতে পারি। 6x ওয়াই স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করে দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের কমন। আচ্ছা কমন নিয়ে নিলাম, যেহেতু এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাস এই যে দেখো 6y কিউব লিখে দেবো। এরপর আমরা 6y কিউব লিখে দিলে দেখো 6 কমন নিয়েছি, ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, থাকতেছে কয়টা ওয়াই? একটা ওয়াই। দেখো আমাদের উপর রাশি নিচের রাশি সম্পূর্ণভাবে মিলে গেছে। একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো এই তিনটা এক্স প্লাস ওয়াই থেকে একটা এক্স প্লাস ওয়াই নিয়েছি, তারপরে যে আমাদের মানটা ছিল আমরা সেটা যেটা ছিল সেটা লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার। দেখো এটাকে আবার হচ্ছে আমরা মিডল টার্ম করতে পারি, এই জন্য এটাকে আমরা আবার কি করব? মিডল টার্ম করবো। এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কোয়ার। কেন হলো? নর্মাল মিডল টার্মের ক্ষেত্রে আমরা কি জানি? নর্মাল মিডল টার্মের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এই যে এইটার সাথে শেষের যে ধ্রুবক থাকে সেই ধ্রুবক পদের সাথে প্রথমের ধ্রুবক পদের কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে শেষে আমাদের ধ্রুবক পদটা কত ছিল? 6, আর ফার্স্টে কত আছে? 1। তাহলে কি 6 থেকে যাচ্ছে, 6 6। এই 6কে ভাঙায়া মাঝখানের রাশিটা বের করতে হবে। মাঝখানের রাশি কি আছে? এক্স ওয়াই, শুধু একটা 1। তাহলে 3 দুগুণে 6, খুব সহজেই 3 থেকে যদি আমরা 2 যোগ করি বিয়োগ করি সেটা কি থাকতেছে? 1 থাকতেছে। আর যেখানে
যেহেতু এখানে সামনে মাইনাস আছে তাই বড়টার সামনে মাইনাস চিহ্ন হবে। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই, এখান থেকে কি কমন যাবে? এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস 3y প্লাস 2y কমন যাবে। 2y কমন গেলে থাকবে কি এক্স মাইনাস 3y। দেখো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস 3y, এক্স প্লাস 2y, এটাই হচ্ছে অ্যান্সার এই উৎপাদকের। এরপর আমরা 3 নম্বর ম্যাথটা করবো। তোমরা এখন 3 নম্বর ম্যাথটা দেখে নিচ্ছে। দেখো সেম এই 3 নম্বর ম্যাথে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এটা হচ্ছে রাশি। তাহলে এরপরে আমরা এই প্রদত্ত রাশি কি এক্স এর মান বের করব। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, তাহলে এখানে আমাদের সরাসরি এক্স দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স সমান সমান হচ্ছে আমাদের এটা। এখন দেখব এক্স এর মান কত বসাইলে আমার এটুকের মান শূন্য আসতেছে। ঠিক আছে, এক্স এর মান যা বসাইলে শূন্য আসবে সেই মানটা আমরা বসায় নেব এখানে। এক্স এর মান যদি আমরা -1 বসাই শূন্য আসবে। তোমরা এই সাইডে ক্যালকুলেশন করে নেবা। -1 কিউব প্লাস 2 ইন্টু -1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 মাইনাস 6। তো এই মানটা বসাইলে ক্যালকুলেশন করলে দেখো এখানে -1 যেহেতু আর উপরে কি আছে কিউব, ভিতরে মাইনাস এবং উপরে যদি বিজোড় সংখ্যা থাকে সেটা মাইনাসে থেকে যায়, যদি জোড় সংখ্যা থাকে বাহিরে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে কি 2, কিছু নাই মানে কি 1 আছে বিজোড় সংখ্যা, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 5 মাইনাস 6। দেখো 5 6 7 -7 প্লাস 7 কত আসতেছে? শূন্য। তাহলে আমাদের কি রাশিটা ঠিক আছে, -1 বসাইলে কি আসে? শূন্য আসে। সুতরাং এক্স মাইনাস -1, তাহলে এক্স প্লাস 1, তাহলে আমাদের উৎপাদকটা কি হচ্ছে? এক্স প্লাস 1, এফ অফ এক্স এর একটি উৎপাদক। দেন হচ্ছে আমরা বাকি অংশে চলে যাচ্ছি। এখন উৎপাদকটা বের করব। দেওয়া ছিল আমাদের কি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, আমাদের মান দেওয়া ছিল। তো এখন আমরা হচ্ছে লিখে নিচ্ছি। আমরা তৃতীয় রাশি থেকে শুরু করব। ফার্স্টে বলছিলাম মান কি এক্স প্লাস 1, এক্স প্লাস 1, আরেকটাও কি এক্স প্লাস 1। তাহলে এখন আমরা ফার্স্টে এক্স কিউব যা ছিল তাই লিখে দেব। এখন বোঝাই যাচ্ছে যে এক্স কিউবকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি এক্স এর স্কোয়ার, তাহলে এখানে আমরা কি কমন নিয়েছি? এক্স এর স্কোয়ার, তাই না? যখন আমরা এখানে এক্স এর স্কোয়ার কমন নিয়েছি এখানে কি আছে 1, তাহলে এখানে কি প্লাস এক্স এর স্কোয়ার, কারণ 1কে তুমি এক্স এর স্কোয়ার দিয়ে কিন্তু ভাগ করলে উপরেও কি এক্স এর স্কোয়ারই লাগবে, তাহলে কি কেটে 1টা হবে। এইটুকের কাজ শেষ। দেখো এখানে 2x এর স্কোয়ার কিন্তু আছে, 2x স্কোয়ার আছে, তাহলে কি এটার আমাদের বিয়োগ করার দরকার নেই। আমরা আবার কি প্লাস এক্স স্কোয়ার লিখবো, কারণ একটা আর এই যে একটা দুইটা উপরের দুইটা এক্স স্কোয়ার হয়ে গিয়েছে। তাহলে দেখো প্লাস এখানে কি কমন নিয়েছি? এক্স, কারণ স্কোয়ারকে যদি তুমি এক্স দ্বারা ভাগ করো এক্স থাকতেছে, তাহলে কমন নিয়েছি কি এক্স। যখন আমি এক্স কমন নিয়েছি আর এখান থেকে তাহলে অবশ্যই কি থাকতে হবে? এক্স থাকতে হবে। এখান থেকেও কি থাকতে হবে? এক্স থাকতে হবে, কারণ এক্স কমন নিয়েছি। তাহলে হচ্ছে কি প্লাস এক্স, তাহলে এখানে আমাদের কি থাকলো? প্লাস এক্স। তারপরে দেখো এখানে প্লাস এক্স আর উপরে কত আছে? 5x, উপরে কত আছে আমাদের? 5x, 5x কি তারপর সামনে আছে কি মাইনাস, তাহলে এখানে কি নিতে হবে?
6x মাইনাস 6x থেকে যখন আমরা একটা x বিয়োগ করব তখনই আমাদের কি 5টা x থাকবে। তাহলে এখানে আমরা নিয়ে এসেছি কত মাইনাস 6x। তাহলে এখানে যখন আমরা মাইনাস 6x নিয়েছি এখানে কি আমাদের মাইনাস থাকবে। দেখো এক্সটা কিন্তু এখানে আছে, তাহলে আমাদের শুধু 6টা কমন যাচ্ছে। এক্সটা এখানে আছে, শুধু 6 কমন যাচ্ছে এবং এখানে পরবর্তীতে আছে মাইনাস 6। দেখো মাইনাস 6 কমন নিলে এই মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে কি আমাদের রাশিটা মিলে গেছে x প্লাস 1 x স্কোয়ার প্লাস x মাইনাস 6। তারপর দেখো এটাকে আমরা আবার মিডল টার্ম করতে পারি। তো এখানে আমরা আবার মিডল টার্ম করবো x প্লাস 1 তো x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x মাইনাস 6। দেখো আগেও বলেছি নর্মাল মিডল টার্ম, এটা কিন্তু আমরা নর্মাল মিডল টার্ম করতেছি। নর্মাল মিডল টার্ম করার ক্ষেত্রে হচ্ছে তোমার এই ধ্রুবক আর এখানকার এক গুণ হয় 6 থাকে, 3 দুগুণে 6। যেহেতু বড়টার সামনে প্লাস নিতে হবে কারণ এখানে কি আছে প্লাস আছে, তাই বড়টার সামনে প্লাস নিয়েছি। তাহলে এখন আমরা কমন নিয়ে ফেলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 2 প্লাস 3 কমন নিলে x মাইনাস 2। দেখো x প্লাস 1 x মাইনাস 2 x প্লাস 3, এটা হচ্ছে আমাদের উৎপাদক অ্যান্সার। তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, বারবার দেখতে হবে, আর এই ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল, একটু এই জন্য ভালোভাবে দেখতে হবে। সবাই ভালো থাকো এবং আশা করি ম্যাথগুলো ভালো লাগবে করতে।